এবার একের পর এক কঙ্কাল চুরি হয়ে যাচ্ছে এই গাইবান্ধার সাঘাটা উপজেলার যে কচুয়া ইউনিয়ন, সেই কচুয়া ইউনিয়ন থেকে, যা কিনা রীতিমতো এই এলাকাবাসীর মাঝে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। জি দর্শক, বলছিলাম গাইবান্ধার সাঘাটা উপজেলার যে কচুয়া ইউনিয়ন, সেই কচুয়া ইউনিয়নের সর্দারপাড়া এলাকার কথা। গত কয়েকদিনেই এই এলাকা থেকে আমরা এলাকাবাসীর কাছ থেকে যেটি জেনেছি সেটি হলো যে প্রায় 30টি কঙ্কাল চুরি হয়ে গেছে এই এলাকাগুলো থেকে। আসলে এগুলো কারা চুরি করছেন, কিভাবে চুরি করছেন, সেটি কিন্তু আসলে এলাকার মানুষজন কিন্তু আসলে বুঝতে পারছেন না। আমরা এলাকার মানুষজনের সঙ্গে কিন্তু কথা বলেছি, তারাও যেমনটি বলেছেন যে গত কয়েকদিনে টানা বৃষ্টিপাতের কারণে কিন্তু তারা যেটি ধারণা করছেন এই বৃষ্টিপাতের সুযোগে কিন্তু একটি চক্র এই কঙ্কালগুলো, এই কবরস্থান থেকে এই কঙ্কালগুলো তারা কিন্তু চুরি করে নিয়ে গেছে। তো আমরা কথা বলেছি স্থানীয় প্রশাসনের সঙ্গে, তারাও যেমনটি বলেছেন যে বিষয়টি আসলে তারা তদন্ত করে দেখবেন। তো আমরা কিন্তু সরেজমিনে এসেছি এবং আমরা এই এলাকার কিছু মানুষজনের সঙ্গে আমরা কথা বলবো যে আসলে কি ভাবছেন তারা। এই যে আপা, আপনাদের তো এই এলাকা থেকে অনেকগুলো কঙ্কাল চুরি হয়েছে, আসলে কিভাবে কি হলো একটু বলবেন? আমরা তো সেগুলো দেখি নাই, অনেক বৃষ্টিপাত ছিল, আবার রাতের বেলা নিয়ে গেছে হয়তো, বা সেটাও তো আমরা জানি না। আমরা সুবিচার চাই আপনাদের কাছ থেকে। আপনার আসলে কার কঙ্কাল চুরি হয়েছে? আমার শাশুড়ি, আবার অনেকে আছে, ভাসুর, চা শ্বশুর, বড় যা আছে, যাতায়াত শ্বশুর আছে, অনেক আত্মীয় স্বজন আছে, সবাই আমাদের নিজস্ব ভাগিদারি দিই। আমরা আরও কিছু মানুষের সঙ্গে সংযুক্ত হব। এই যে ভাই, এই এলাকা থেকে আসলে কতগুলো কঙ্কাল চুরি হয়েছে? এই এলাকা থেকে আমাদের এটা হলো কচুয়া গ্রামের 3 নম্বর ওয়ার্ড, এখান থেকে প্রায় 30টির মতো কঙ্কাল এখান থেকে চুরি হয়ে গেছে। তো নিয়ে গেছে রাতের অন্ধকারে, আমরা কেউ জানি না। তো আমরা আপনাদের কাছে এবং প্রশাসনের কাছে এর তদন্ত সাপেক্ষে সুষ্ঠু তদন্ত বিচার চাচ্ছি আমরা। আসলে আপনারা আসলে কিভাবে দেখলেন বা কিভাবে টের পাইলেন যে এই কঙ্কালগুলো চুরি হয়েছে? এই যে অনেকেই গরুর খাবার সংগ্রহ করার জন্য, বাঁশ কাটার জন্য ভিটায় আসে, তারা এসে দেখে খোঁড়া, এই একের পর এক দেখতে দেখতেই পরে খুঁড়ে দেখা গেল যে হলো ভিতরে লাশ নাই। এরপরে অন্য কবরও দেখা যাচ্ছে যে ওখানেও খোঁড়া, সেটাও দেখা যাচ্ছে লাশ নাই। এইভাবেই আমাদের গ্রামে একটা আতঙ্কের সৃষ্টি হয়ে যায়। তো আমার বড় ভাইয়ের লাশ নিয়ে গেছে, আমার চাচিমার লাশ নিয়ে গেছে, আরও অনেকেরই লাশ নিয়ে গেছে। তো এটা আমাদের খুব দুঃখ যে আমরা যাকে এখানে শুয়ে রেখেছিলাম, আজকে হয়তো অনেক সময় তাদেরকে আমার কবর জিয়ারত করতে আসছি, আজকে দেখা যাচ্ছে তাদের এই দেহ আজকে এখানে নাই। তো আমরা এই প্রশাসনের কাছে, আপনাদের কাছে খুব সুদৃষ্টি কামনা করছি যাতে আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আর বিচার পাই। এই আমাদের, আমরা এলাকাবাসীর সঙ্গেই কথা বলছি, তারাও আসলে যেমনটি বলছেন যে তাদের যে আত্মীয় স্বজন, সেই আত্মীয় স্বজনদের এই যে মৃতদেহ তারা যেখানে আসলে কবরস্থ করেছিলেন সেই কবরগুলো থেকে একের পর এক কঙ্কাল চুরি হয়ে যাচ্ছে। আমরা আরও কিছু মানুষের সঙ্গে কথা বলি। এই যে চাচা, আপনার আসলে কার আসলে কঙ্কাল চুরি হয়েছে? আমার মা এবং আমার এক চাচি আর জ্যাঠাতো ভাই 3 জন। মোরে বড় ভাই মনে করেন যে 7 জন আমাদের এখান থেকে, আর অন্যান্য গ্রাম থেকে, মানে এক ওয়ার্ড থেকেই মনে করেন যে 30 জনের মতো কঙ্কাল নিয়ে গেছে। আমার মার কঙ্কাল উঠানোর জন্য ঘুরে দেখি যে খালি মাথাটা আছে এবং কাপড় আছে, তার ভিতরে আর কোনো কঙ্কাল নাই। আর আমার জ্যাঠাতো ভাইয়ের ওখানে দেখি যে কাপড় সহ কঙ্কাল পুরাটাই নিয়ে গেছে। আসলে কারা এগুলো করছে বলে আপনাদের কাছে মনে হচ্ছে? এটা আমরা ধারণা করতে পারছি না, তার কারণ হলো আমার বুদ্ধির বয়সেও মনে কোনো দিন শুনি নাই যে এই ধরনের ঘটনা। কিন্তু হঠাৎ করে যে গরুর খাবার জোগাড় করার সময় আসে, একটা গরু দেখতে দেখতে প্রায় গোটা ভিটে খোঁজ খবর নিয়ে দেখি যে প্রায় 7-8টা গরু আমাদের এখানে এই অবস্থা। এখানকার খবর পায় অন্য এলাকা খুঁজে দেখে তাদেরও ওই একই অবস্থায়। আপনারা কি পুলিশ প্রশাসনকে এই বিষয়টি জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি এবং তারা আসছিল, এসে তারা তদন্ত করার কথা বলে গেছে যে ভালোভাবে আর সুবিচারের জন্য আমরা আবেদন করছি এবং তারা সুষ্ঠু বিচার করবে বলে, তদন্ত করবে, এটা বলে চলে গেছে আর কি। আমরা একের পর এক মানুষের সঙ্গে কথা বলছি এবং প্রায় সবার কথাই কিন্তু আমরা একটাই কথাই কিন্তু বলছেন যে তাদের যে আত্মীয় স্বজন, সেই আত্মীয় স্বজনগুলো যাদেরকে এখানে এই পারিবারিক কবরস্থানে যাদেরকে কবরস্থ করা হয়েছিল, আসলে কোথায় থেকে এক রাতে বা 2 রাতে এই কবরে যে কঙ্কালগুলো, সেই কঙ্কালগুলো চুরি হয়ে যাচ্ছে। তারা রীতিমতো কিন্তু একেবারে আটকে উঠছেন।
দর্শক আমি একটু আমার সহকর্মীকে অনুরোধ করব একটু ক্যামেরাটা এই যে জায়গাগুলো থেকে কবর যে জায়গাগুলো থেকে কঙ্কাল চুরি হয়েছে সেই জায়গাগুলো আসলে দেখানোর জন্য সময়ের কণ্ঠস্বরের যারা দর্শক রয়েছে তাদেরকে। দর্শক আপনারা দেখছেন যে এটি কিন্তু একটি পারিবারিক কবরস্থান। এই কবরস্থান থেকে প্রায় 7 থেকে 8টি কঙ্কাল চুরি হয়েছে এবং আশেপাশে বেশ কিছু গ্রাম থেকে আমরা ইতিমধ্যেই শুনেছি যে প্রায় 30টি কঙ্কাল চুরি হয়ে গেছে, যা কিনা ইতিমধ্যেই মানুষের মধ্যে যে একটা আতঙ্ক সেটি কিন্তু আসলে বিরাজ করছেন। তো একজন মানুষের মৃত্যু হওয়ার পর তার শেষ আশ্রয়স্থল হয় এই কবরস্থান, যেখান থেকেও কিনা এই যে কবরস্থানগুলো থেকেও এই কঙ্কাল চুরি হয় ইতিমধ্যেই মানুষের মধ্যে যে একটা আতঙ্ক সেটি কিন্তু বিরাজ করছেন। এই এলাকার মানুষ যেটি বলছেন যে বিষয়টি অতি তাড়াতাড়ি তদন্ত করা হোক এবং যারা এই চক্রের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক। গাইবান্ধার শাহঘাটা এলাকার সর্দারপাড়া এলাকা থেকে রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর।